আমাদের ছোটবেলায় ওই সেই বিশাল বাড়িটায় একবার হয়েছিল কি, বাড়ি থেকে বেরোবার তিনটে দরজা ছিল। আম গাছের দিকে একটা দরজা ছিল, সেটাকে আমরা গলির। সন্ধেবেলায় মুড়ি খেতে খেতে গল্প করতে বা গল্প শুনতে কে না ভালোবাসে। আর সেই মুড়ি যদি আমরা ঘরেতেই ঝাল মুড়ি, মশলা মুড়ি কিংবা ঘরে ভাজা নানান রকমভাবে মুড়ি তৈরি করে নিই, তাহলে তো কোনো কথাই নেই। ইউটিউবের আমার প্রিয় বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই গল্প বলার মুড়ি ভাজার ভিডিওটা শুরু করেছি। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। কুমকুমের রান্নাঘরে আজ মুড়ি ভাজা দেখবে আর কুমকুমের সাথে ঘরে গিয়ে গল্প শুনবে, কুমকুমের ছোটোবেলার গল্প। তাহলে চলো আমরা প্রথমে মুড়ি ভাজাটা দেখিয়ে নিই। সন্ধেবেলায় যারা মুড়ি খেতে ভালোবাসো আর যারা গল্প শুনতে ভালোবাসো, তাদের জন্যে কিন্তু আমার এই ভিডিওটা ভীষণভাবে ভালো লাগার একটা ভিডিও হবে। প্রথমে দেখো, খুব সামান্য সর্ষের তেল নিয়ে আধখানা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর কালো জিরে, সাদা জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবার একজনের মতো মুড়ি নিয়ে আমি ওই তেলেতে মুড়িটাকে ভেজে নিচ্ছি। মুড়িটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে একটু লালচে রং ধরলে পরে তখন আমি একটুখানি ঝুরি ভাজা হাতে করে ক্র্যাশ করে মুড়ির মধ্যে দিয়ে দেব একটু পাপড়ি আর গাঁটিয়া, এটাও কিন্তু ক্র্যাশ করে দিয়ে দেবার পরে সামান্য নাড়াচাড়া করলেই তৈরি হয়ে যাবে পাপড়ি আর ঝুরি ভাজা দিয়ে মুড়ি ভাজা। এবার একটা বাটিতে তুলে রেখে দিয়ে ঘরে গিয়ে বসে তোমাদের সাথে আমার ছোটোবেলার বেশ কিছু গল্প বলবো। আশা করি তোমরা খুবই পছন্দ করবে। তো আমাদের বাড়িটা তো বিশাল বড় বাড়ি ছিল, তোমাদের আগে হয়তো একটু গল্প করেছি। অমৃত কুটির বাড়িটার নাম ছিল। বিশাল স্কুল বাড়ির মতো গোল বারান্দা ওলা বাড়ি, আর প্রচুর ঘর ছিল। ঘরের সামনেই বারান্দা থাকতো, বারান্দায় চাঁদের আলো আসতো, আমরা বারান্দায় বসে গল্প করতাম। তবে একা নয়, অনেকে, আমরা সবাই একসাথে বসে গল্প করতাম। দক্ষিণ দিক ছিল বলে খুব সুন্দর হাওয়া দিত। তো এখন যখন বসে থাকি একা একা বাড়িতে কাজ করি, কাজ করার সময়টা আলাদা, কিন্তু যখন এমনি একা একা চুপচাপ বসে থাকি তখন সেই ছোটোবেলার কথাগুলো ভাবি। আমাদের দিনগুলো কত সুন্দর ছিল, তখন গল্প করতাম। এখন তো কেউ কারোর সাথে আমরা গল্প করি না, মনের কথা বলি না। যদিও বা মনের কথা বলি ওই ফোন করে, হয়তো কারোর সাথে একটু মনের কথা বললাম, সে আর কতক্ষণ। আমাদের ছোটবেলায় ওই সেই বিশাল বাড়িটায় একবার হয়েছিল কি, তো আর আমাদের রান্নাঘরগুলো ছিল, ঘর যেদিকে সেটা থেকে অনেক দূরে ছিল রান্নাঘর। সেখানে রান্নাঘরের যাবতীয় জিনিসপত্র, তেল মশলা সব সেখানেই থাকতো। দুটো তিনটে রান্নাঘর ছিল, সেখানেই সব রকম থাকতো। একটা ঠাকুরের রান্নাঘর ছিল, একটা এমনি সাধারণ আমাদের রান্না করা রান্নাঘর ছিল। তো পয়লা বৈশাখের আগের দিন তো হয়েছে কি, একটা বিশাল চুরি হয়ে গেছে রাতে। আমরা রাতে কেউ কিছুই জানতে পারিনি, বুঝতে পারিনি। সকালে উঠে আমরা দেখতে পেলাম যে জেঠিমার যে ছাগলের ঘর ছিল, সেখান থেকে একটা ছাগল, মানে একটা পাটা চুরি হয়ে গেছে। আর রান্নাঘর থেকে তেল মশলা, আলু, পেঁয়াজ টেয়াজ যা ছিল সেইগুলো সব চুরি হয়েছে। তার মানে দাঁড়ালো কি, পরের দিন যেহেতু পয়লা বৈশাখ ছিল, সেই ছাগলটা তারা কাটবে কিংবা বিক্রি করে পয়সা নেবে, নিয়ে আর ওই যে তেল মশলা সব নিয়েছিল রান্নাঘর থেকে, সেইগুলো দিয়ে একসাথে রান্না করে সবাই পিকনিক করবে। এইরকম ছোট ছোট বেশ অনেক ঘটনা ছিল। আর একটা ছোট্ট চুরির ঘটনা বলি। গ্রীষ্মকালে আমাদের প্রচুর আম গাছ ছিল, প্রচুর। তা সেই আম গাছে আম তো হতোই, প্রচুর আম হতো। আর আমাদের বাড়ি থেকে বেরোবার তিনটে দরজা ছিল।
আম গাছের দিকে একটা দরজা ছিল, সেটাকে আমরা গলির দরজা বলতাম। মানে আমাদের বারান্দা দিয়ে গিয়ে একটা গলির মতো জায়গা পড়তো, সেখান দিয়ে বাইরে যাবার একটা দরজা ছিল, সেইখানে প্রচুর আম গাছ ছিল। তা একদিন দুপুরবেলা আমি সেই গলির দরজা দিয়ে বেরিয়ে যাব বাইরে, আম গাছের তলাতেই যাব, দেখি একটা ছেলে নমস্কার করে কোমরে গামছাটা বেঁধে আম গাছের নিচে নমস্কার করে গাছটাতে উঠছে আম পারবে বলে। আমাকে দেখেই ছেলেটা দে ছুট একেবারে। এই হলো দুটো গল্প। আর একবার একটা গল্প, সেটাও একটা চুরির গল্প বলি। সেটাও একদিন রাত্রিবেলা চুরি হচ্ছে, আমরা বোধহয় জানতে পেরেছি, কেউ হয়তো টয়লেটে যাবে, আমার এক দাদা টয়লেটে যাবে বলে উঠেছিল। উঠে হয়তো আওয়াজ পেয়েছে বা কিছু বুঝতে পেরেছে যে চোর, আর মানে সে তখন চোর চোর করে চেঁচাচ্ছে। আর এক দাদা ঘর থেকে বেরিয়ে, আমাদের বিশাল উঠোন ছিল, উঠোনে এসে উঠোন থেকে ছোট ছোট নারকেলের ছোবড়া তুলে, কোথায় চোর কোথায় চোর, দেখি চোর কোথায়, চোর তখন কোথায়, দে ছুট। তা এরকম আমাদের বাড়িতে না নানান রকম এরকম মজার মানে চুরি হওয়া মানে তখন হ্যাঁ একটা আফসোস থাকতো, প্লাস ঘটনাগুলো বেশ মজার ঘটনা ঘটতো। তো তাই ইচ্ছা হয় মাঝে মাঝে তোমাদের সাথে এসে আমার ছোটবেলার গল্পগুলো শেয়ার করব। আমাদের প্রচুর গাছ ছিল, শুধু আম গাছ না, আমাদের জামরুল গাছ, বিশাল জামরুল গাছ ছিল আমাদের বাড়ির সামনেই। সেই জামরুল গাছে সিজনে 3বার জামরুল হতো, আর খুব বড় বড় খুব মিষ্টি জামরুল হতো। সেই জামরুলও কত চুরি হয়েছে, আমও তো কত চুরি হয়েছে। সে যাই হোক, চুরি হয়েছে ঠিক আছে, কিন্তু সব ঘটনাই আমাদের কাছে খুব মজার মতন লাগতো। আর সেই চুরির ঘটনা নিয়ে বাড়িতে সবাই আমরা বেশ পরপর অনেক দিন ধরে অনেক রকম গল্প হতো, অনেক রকম গল্প শুনতাম। বাড়ির বড়রা আরও নানান রকম চুরির গল্প করতো। এইভাবে আমাদের সুন্দর সুন্দর ছোটবেলাগুলো কেটেছে। তো আজ এইটুকুই গল্পটা বললাম, পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে চলে আসবো। দেখি, আমি আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের এই মজার গল্প বলা, তারপর আজকের এই সামান্য একটুখানি মুড়ি ভাজা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই থাকলো। পরের বার চলে আসছি আবার অন্য রকম আরেকটি মুড়ি ভাজা নিয়ে। সে ঝালমুড়ি হোক, মশলা মুড়ি হোক, যে মুড়ি হোক, আমি এক একদিন এক এক রকম মুড়ি ভাজা তোমাদের দেখাবো। সবাই ভালো থেকো, তাহলে সুস্থ থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।